হ্যালো গাইস, মাই ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। তোমরা এর আগের পার্টে তো দেখেছো যে মন্দির থেকে আমরা সবাই চলে এসেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে এখন তাদের বিয়ে কমপ্লিট, তারা আমাদের বাড়িতে চলে এসছে আর গেটের সামনে বাজি ফাটাচ্ছে। এটা এখন থেকেই শুরু করছি। তারপরে এখানে এই যে বর বউকে দুজনকে বরণ করা হবে, মা বরণ করবে। পিসিমণি বললো মাকে বরণ করতে, কারণ পিসিমণি মার থেকে বড়, মাকেই বরণ করতে বললো। মা মাইমাও হয়, সেই জন্য মা এখন বরণ করবে। আর এখন আমরা সবাই ওয়েট করছি। এই যে বাজি ফাটানো হয়ে গেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষায় আছে কখন গাড়ি থেকে বেরাবে, দেখবে একটু। সেই জন্য গাড়ি অলরেডি আমাদের ভেতরেও ঢুকে গেছে। মাও বরণ করতে চলে এসছে, কি একটা আনতে ভুলে গেছিলো, সেই জন্য দিদিকে আনতে বলছে। এতক্ষণ পর্যন্ত ক্যামেরাটা আমি করছিলাম, এবারে আমি ভাই উত্তম যে ভাই, ওকে দিয়ে দিয়েছি ক্যামেরাটা করার জন্য। তারপরে আমি আর ক্যামেরা করিনি। এই যে এখান থেকে ভাই করে দিচ্ছে ভিডিওটা। এখন এই যে মা বরণ করে নিচ্ছে। আর ঠিক এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা তোমরা শুনছো নিশ্চয়ই, বা শুনলে বুঝতে পারবে। এই যে স্নো স্প্রে নিয়ে, তো বরণের জন্য যে জল আর মিষ্টি আনা হয়েছিল তার উপরে পড়ে গেছিলো, সেই নিয়ে কিন্তু জামাইবাবু রেগে গেছে, সবাইও বকছে, তাও ওরা শুনছে না। ফার্স্ট একবার জল চেঞ্জ করে আনা হলো, তারপরে আবার স্নো ফেলে দিল, সেই জন্য। আর ভাই এখন আমাদেরকে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডে ওই অরিজিনাল ভয়েসটাও কাটিনি, কারণ কি অরিজিনাল ভয়েসটা কাটলে না ভিডিও এরকম ফ্যাকাসে লাগে, ওটা থাকলে একটু দেখতেও মজা লাগে, সেই জন্য অরিজিনাল ভয়েসটা আমি কাটিনি, ওটা রেখেছি। এখন এই জন্য মিষ্টি খাইয়ে দিচ্ছি। এখন আমাদের গেট ঘেরার পালা। তোমরা দেখতে থাকো কীরকম সব ঠেলাঠেলি করে। ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণে ঠেলাঠেলি হয়েছে। ওরা জোর করে ঢুকেছে। মা এখন সব রিচুয়াল কমপ্লিট করছে। এখানে কত একটা ঝামেলা হয়েছে। এরপরে এই যে গেট ঘিরা নিয়ে তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো, দিলেই বুঝতে পারবে। আর কী পরিমাণে কতটা জোরে ওরা ঠেলে ঢুকেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, যে ক্যামেরাটা মানে ফোনটা হাত থেকে জাস্ট পড়তে পড়তে ফেটে গেছে। ভিডিও করছিল যে ভাই, মাথায় বৌদির মাথায় একদম ভর্তি করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। আপনারা দিবেন ওই বাচ্চাকেও দে। এই ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আরে জলটা নে, তুমি যা দিবা আমি দিব। জলটা নাও, জলটা ফেলে ফেলে যাও। বড় ভাগনা এখন জল দিয়ে নিয়ে যাচ্ছে, এটা নাকি নিয়ম আছে। এটা আমি ফার্স্ট দেখলাম আজকে, এর আগে আমি দেখিনি এরকম জল দিয়ে নিয়ে যেতে হবে। জল দিয়েও দেখিনি, ছাতা দিয়েও দেখিনি, ফার্স্ট দেখলাম। এই যে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, টাকা দিলে তবে ঢুকতে দিব। আর সেইখানে দেখো কী পরিমাণে দেখলেই বুঝতে পারবে, ওরা জোর করে ঢুকেছে। তবে শেষে রক্ষা হয়নি, পুরো ভিডিওটা কন্টিনিউ করে দিলেই বুঝতে পারবে। শেষে আমরা যথারীতি পাকড়াও করে টাকা নিয়ে চলেছি। উত্তম ভাইও আমাদেরকে হেল্প করেছে। বরের টুকরো খুলে পড়ে গেছে ঠেলাঠেলির কারণে।
দিদি এখন ঠিক করে দিচ্ছে। মাথা দিতে সেটা খুলে পড়ে গেছিল। আর এইদিকে দেখো মাম্মাম যে ঘুমিয়েছিল, চিৎকার, এত চিৎকার, এদিকে মাইক চলছে, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। ভীষণ গরম, ওকে এই জন্য জামা টামা খুলে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে পড়েছে, মা ছিল ওর কাছে, কারণ শুনতে পাবো না সেই জন্য, দিয়ে মা ওকে নিয়ে এসছে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, বসছে যে যার মতো করে, গোল মিটিং চলছে ওই ঠেলা ঠেলি নিয়ে। এই যে এখানে বিট্টু বলছে যে আমি একটু ক্যামেরাতে দেখাও, সেই জন্য। তারপর এটা হচ্ছে আমার আর একটা দেওর, এই যে দিদি, তুমি তো চিনেই গেছো, এটাও একটা দেওর, ওটাও একটা দেওর। তারপরে এখন একটু এদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আমাদের বাড়ির কাছে যাদেরকে খেতে ডাকা হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল, তারা এতক্ষণ ওয়েট করেছিল, কারণ গিফট কাকে দিবে, না ছিল বউ না ছিল বোন, সেই জন্য তারা ওয়েট করেছিল। এরা আসতে এখন এদেরকে গিফট দিয়ে দিল। আর এদেরকে কেমন লাগছে তোমাদেরকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কেমন লাগছে এরকম। এটা এখানে কনেযাত্রীও বসছে, বরযাত্রীও বসছে, কারণ কে কোনটা চিনে বলা মুশকিল, সবাই একসঙ্গে ঢুকেছে সেই জন্য মন্দির থেকে। আর এখন এখানে সবাই খেতে বসে গেছে। আর আমার দেওয়ার কী সব বলছে শোনো, দিলেই বুঝতে পারবে। বললে বলে বেশি দেখো, আমি ক্যামেরা করছি বলে দেখাতে না বলছি ক্যামেরাতে। কিরকম খায় তুমি কি আমার চ্যানেলের জন্য কিছু একটা বলো না, না এখানে কিছু একটা বলো বৌদির জন্য। তুমি কিছু বলবে, সব বৌদি করেছে। এখানে বর বউ খেতে বসে গেছে। টুনটুনি ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেছে, সেই জন্য হাঁ করে তাকিয়েছিল। আর এতক্ষণে শেষমেশ বরের হাসি দেখতে পেলাম। তারপরে এখানে আমাদের প্ল্যান মাফিক কাজ শুরু হয়ে গেছে। এখানে এই যে দর্শক বসছে, কেন শেষমেশ আমরা টাকাটা আদায় করতে পারি কিনা সেটা দেখতে। অনেক তর্ক বিতর্ক চলছে এখানে। অবশ্য আমি শুধু ক্যামেরা করছি, আমি খুব একটা তর্কও করিনি তো বিতর্কও করিনি, কোনোটাই করিনি। আমি শুধু দেখছি আর ভিডিও করছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য। দিদি এমনভাবে টাকাটা নিয়ে নিচ্ছে, কারণ এক হাতে জুতো এক হাতে টাকা, সেই জন্য ভাবছে জুতো দিয়ে দিলে যদি টাকাটা না দেয়, সেই জন্য দিদি আগে থেকেই টাকাটা টেনে নিচ্ছিল। কেউ এটাকে আবার খারাপ চোখে দেখবে না, এটা জাস্ট একটা রিচুয়াল, কিন্তু তার মধ্যে অনেকটাই মজা আছে। আমি যে বললাম যে একটু ভিডিও করছি, ভিডিওতে দেখাবো, সেই জন্য আবার ডবল রিপিট হলো ব্যাপারটা। ভাই সেদিকে জুতোও দিয়ে দিয়েছে। আজকে ভিডিও পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।